পথের কাঁটা সরাতেই কি ন্যাজাটে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মেরেছিল ঘাতক ট্রাক? ঘটনার পরের মুহূর্তে সরবেরিয়া বাজার থেকে কেন ইউটার্ন করেছিল নীল রঙের ইকো গাড়ি? ঘাতক লরির চালকের আসনে ছিলেন কে? নজরুল মোল্লা নাকি অন্য কারোর বাইকে পালিয়েছিলেন ঘাতক লরির চালক ও খালাসি? সেই নিয়ে এখনো কাটেনি ধন্দ। এরই মধ্যে শনিবার রাতে গোলাম হোসেন মোল্লা নামে এক যুবককে হাসনাবাদ থেকে গ্রেপ্তার করেছে ন্যাজাট থানা। যদিও এখনো পর্যন্ত যে তিনজন ধরা পড়েছে তাদের কারোর নাম এফআইআরে নেই। পুলিশ সূত্রে দাবি, ধৃত গোলাম হোসেন মোল্লা জেরায় জানিয়েছেন তিনি ঘাতক ট্রাকের খালাসি। কিন্তু প্রত্যক্ষদর্শী ও ভোলানাথ ঘোষের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে ঘাতক লরিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। তাহলে কি লরিটি চালাচ্ছিলেন ধৃত গোলাম হোসেন মোল্লা? এখানেও তৈরি হয়েছে নতুন দ্বন্দ্ব। গোলাম হোসেন মোল্লা আর একজনকে অ্যারেস্ট করা হলো, ওই গাড়িতেই ছিল সন্দেহজনকভাবে। এখন চারবেসি তদন্তের জন্যই পুলিশ আবার 14 দিনের পিসি চেয়েছিল। সেক্ষেত্রে লাইনেট কোর্ট 8 দিনের পিসি অ্যালাউ করেছেন। ওই কালকে 2জন, আজকে 1জন, টোটাল 3জন অ্যারেস্ট হলো এই কেসে। 22 তারিখে তাদের পিসি রিটার্ন আছে। যদিও ভোলানাথ ঘোষের দাবি ট্রাকটি চালাচ্ছিলেন আলিম মোল্লা। আমি দূর থেকে আমার আলিম বলে 100 মধ্যে 100 আমার চিন হয়েছে, এক ঝলক মৃত্যুর আগের মুহূর্ত। আর নজরুল মোল্লাকে পরে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে লরিটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে গেছে ও ড্রাইভ করে। কাজের সময় ড্রাইভটা করেছে আলিম মোল্লা। পরে দেখলাম সিসিটিভি ফুটেজে যেটা তদন্ত পাচ্ছে ওকে তুলে নিয়ে এসছে। পরবর্তী ও কীভাবে বেরিয়ে গেছে বা সঙ্গে কে ছিল সেটা আমি বলতে পারবো। আলিম ছিল চালকের একদম 100 মধ্যে 100। কিন্তু যাদের নাম এফআইআরে উল্লেখ করা হয়েছিল তারা গেলেন কোথায়? এই নিয়ে উঠছে প্রশ্ন। আতঙ্কে দিন কাটছে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী। প্রেসিডেন্সি জেলের 42 নম্বর কেবিন, সেখানে শেখ শাহজাহান থাকে, হাতে 2টো মোবাইল, একটা ছোট মোবাইল যেটা অ্যান্ড্রয়েড ফোন নয়, একটা বড় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন। মোবাইলের কালার হচ্ছে গ্রে কালার। ওখান থেকে অপারেটিং করছেন সব। শাহজাহান অমুক সেলে বসে অমুক ফোন ব্যবহার করছে, আরো বড় বড় কথা না বলে তো পেগাসাস তো আপনাদের হাতে রয়েছে। আপনারা কোন নাম্বার থেকে ফোন হচ্ছে, কি হচ্ছে, আপনারা পেগাসাস ব্যবহার করে তারপর সেটা মানুষের সামনে আনুন। এই ঘোষ পরিবার আতঙ্কে রয়েছে। তারা যেটা আতঙ্কের মধ্যে রয়েছেন, তারা যেটা বলছেন তাদের প্রাণহানির আশঙ্কা তারা করছেন। পুলিশ কিন্তু ভোলানাথ ঘোষের বাড়িতে মোতায়েন করা হয়েছে ন্যাজাট থানার পুলিশের পক্ষ থেকে। এখানে দেখা যাচ্ছে যে 2জন পুলিশ কর্মী তারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। কিন্তু নিরাপত্তার দায়িত্বে 2জন থাকা সত্ত্বেও সেই আতঙ্ক থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছেন না ঘোষ পরিবারের সদস্যরা। 4 দিন পার হয়ে গেল, সবাই অধরা থাকলো, এফআইআরে কাউকে অ্যারেস্ট হলো না। আশা রাখি যাতে আজকে রাত অব্দি হয়ে যায়, এটাই আশা রাখবো। বাড়ির যারা ফ্যামিলি তারা ভাবছে, যারা এত বড় দুর্ঘটনা ঘটালো, মার্ডার করতেছে, 2টো নিষ্পাপ প্রাণ চলে গেল, এখনো তারা অ্যারেস্ট হলো না। এই নিয়ে একটু ভেঙে পড়ছি মানসিকভাবে। 24 ঘন্টায় ডিউটি দিচ্ছে, গতকাল থেকে পোস্টিং হয়ে বাড়ির যারা বাচ্চা কাচ্চা আছে বা মেয়েরা আছে কিছুটা আশ্বস্ত, আতঙ্ক থেকেই যাচ্ছে। এই ঘটনায় বাকি যে 2জনকে আগে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের মধ্যে সরবেরিয়ার বাসিন্দা রুহুল কুদ্দুস তরফদার মোবাইল রিপেয়ারিং এর কাজ করেন। সন্দেশখালী তৃণমূলের সাসপেন্ডেড নেতা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকেও ভাঙড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সন্দেশখালীতে ধর্ষণ শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। কিচ্ছু বলতে পারবো না, কেন ঘটনা, কারণ কিভাবে তুলেছে, কেন তুলেছে কিচ্ছু জানিনি। মোবাইল রিফাইন করতো, রাজবাড়ি দোকানে এই খেলাধুলা করতো, বল খেলা করতো। ভোলানাথ ঘোষ থানায় যে অভিযোগ দায়ের করেছেন সেখানে নাম রয়েছে শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি, সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মোসলেম শেখ, আব্দুল আলিম মোল্লা এবং নজরুল মোল্লা সহ 8 জনের। নজরুলও একসময় এই ট্রাক চালাতেন বলে অভিযোগ। সমীরণ পাল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। স্বপ্ন ছিল একবার চোখের সামনে ফুটবলের রাজপুত্রকে দেখার। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিল সেই সুযোগ, কিন্তু তারপর সেখানে যা হলো তাতে অনেকেই বলছেন স্বপ্ন বিক্রি হয়ে গেছে। পলিটিশিয়ানরা সেলফি তুলছেন ওখানে, এটা কি মানে মেসিকে আনার মানে কি হয়? এটা তো নির্লজ্জতা। যদি হচ্ছে আমাদেরকে জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখতে হয়, টাকাটা 10,000 টাকা দিয়ে এটুতে বসে যদি মেসি ইজ কামিং ফর অনলি 15 মিনিটস, দ্যাট অলসো সবাই সারাউন্ড করে রাখছে মিনিস্টার্স, তাহলে লাভটা কি হলো? এইভাবে যখন হাজার হাজার মেসি ভক্তের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে, তখন সেখানে কার্যত ঘি ঢাললেন শুভেন্দু অধিকারী। রবিবার সাংবাদিক বৈঠক করে একের পর এক ছবি দেখালেন, যেখানে দেখা যাচ্ছে শনিবার যুব ভারতের মাঠে মেসির সঙ্গে ছবি তুলেছেন একাধিক হেভিওয়েটদের পরিবারের সদস্যরা।
মন্ত্রীকন্যা থেকে শুরু করে তৃণমূল মুখপাত্র কে নেই সেখানে। এদের লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে শেখা। কোলে পাঁজা করে রেখেছে। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? 2, ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই পরিবার, সপরিবার। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর পরিবার। মুখ্যমন্ত্রী জানেন না এগুলো? নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। শনিবারের ঘটনা নিয়ে ওই দিনই প্রশ্ন করা হয়েছিল অরূপ বিশ্বাসকে, কিন্তু কোনো মন্তব্য করতে চাননি ক্রীড়ামন্ত্রী। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব। এদিন সাংবাদিক বৈঠকে মেসির সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসুর মেয়ের ছবি দেখিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ইডিতে গেছিল, বিখ্যাত তো। সকালে ঢুকছে, রিলে হচ্ছে, রাত্রে বেরোচ্ছে, রিলে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারে? রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে, ওখান থেকে 45 লাখ। তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত? এই প্রসঙ্গে সুজিত বসু বলেছেন, শনিবারের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গঠন করেছেন, তাই এই নিয়ে কোনো মন্তব্য করব না। এদিন মেসির সঙ্গে তৃণমূল মুখপাত্র রিজু দত্তের ছবি দেখিয়েও নিশানা করেন শুভেন্দু অধিকারী। আর ইনি বড় বড় কথা বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, বড় বড় কথা বলেন, চিবিয়ে চিবিয়ে কথা বলেন। এ হনু কত টাকা দিয়েছে? আমি প্রথমে বলবো শুভেন্দু অধিকারীকে অল্পবিদ্যা ভয়ঙ্করী। আমি মাঠে যাইনি, আমার সাথে যে মেসির ছবিটা আছে, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, সেটা হায়াত হোটেলে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন, বিশ্বের সামনে পশ্চিমবঙ্গ এবং ভারতকে অপমানের পর, অসংখ্য ক্রীড়াপ্রেমীর কষ্টার্জিত অর্থ লুট করার পর অরূপ বিশ্বাস কিভাবে এই ঔদ্ধত্য অহংকার নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারেন? রাজ্যের মানুষ স্পষ্ট উত্তর চায়। সুকান্ত মজুমদার যখন এই ভিডিও পোস্ট করছেন, তখন কুণাল ঘোষ আবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অশোক দিন্দার ছবি পোস্ট করে লিখেছেন, যুবভারতীতে গতকাল বিজেপির বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। মাঠের মধ্যে গিয়ে যারা সমালোচিত, তাদের মধ্যে থেকে বিজেপি বিধায়ক বাদ যাবেন কেন? তাকে বা ওখানে অতিরিক্ত অথবা অবাঞ্ছিতদের তৃণমূল হলেও প্রবেশপত্র দিল কে বা কারা? দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।